প্রতিনিয়ত রাজ্যে চুরি কাণ্ড সংঘটিত হচ্ছে। আবারও একই চুরি কাণ্ডের অভিযোগ উঠে এসেছে। তবে জানা গেছে যে রাতের আধারে টিনের ছাউনি কেটে এবার দোকানে চুরি করে চোরের দল। ঘটনাটি মোহনপুরের জাতীয় সড়কের পাশে বিকাশ চৌমুহনীতে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে চোর সহ চুরির সম্পূর্ণ চিত্র। বৃহস্পতিবার সকালে মালিক শিবপদ দেব দোকান খুলতে এসেই বুঝতে পারেন যে দোকানে চুরি হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে মালিক শনাক্ত করতে পারে যে অভিজিৎ দাস নামে এক যুবক এই চুরি কাজে লিপ্ত ছিল। সে ধলাই জেলা কমলপুর মরাছড়া গ্রামের বাসিন্দা। অভিজিৎ দাস নামে ওই যুবকটি মোহনপুর থেকে কাজ করত। সেই সুবাদে দোকান মালিক শিবপদ দেব সহ আরো অন্যান্যদের কাছে পরিচিত ছিল। দোকান থেকে নগদ 15 থেকে 16,000 টাকা সহ একটি দামি মোবাইল নিয়ে যায় অভিজিৎ। আগের দিন রাত্রি বেলায় ব্যবসার কাজ সেরে বাড়িতে যাবার সময় বৃষ্টি থাকায় টাকা এবং মোবাইল ফোনটি দোকানের ক্যাশ বাক্সে রেখে চলে গিয়েছিলেন দোকান মালিক। চুরির এই ঘটনাটিতে অভিযোগ জানানো হয়েছে সিদাই থানার পুলিশের নিকট। সে বিষয়ে কি বলছেন দোকান মালিক শোনাবো। আমার মোহনপুর হাইওয়ের পাশে বিকাশ চৌমুহনীতে আমার হোটেল প্লাস পানবিড়ি সিগারেটের দোকান প্লাস ফাস্টফুডের দোকান। গতকালকে রাত্রে প্রায় টিকিট দেখলাম আনুমানিক 2:40 নাগাদ আমার রান্নাঘরের টিন ছুড়াইয়া রান্নাঘরতে ঢুকিয়া অভিজিৎ দাস নামে এখানে এই হোটেলের পাশে এখানে প্লান্টে কাজ করতো। হ্যাঁ, ঢুকেছিলাম আমার ক্যাশের থেকে প্রায় 15-16,000 টাকা নগদ আর একটা 17-18,000 টাকা দামের একটা মোবাইল আর কিছু দোকান জিনিসপত্র লইয়া আবার পালায় ভেজে গেছে। আমি আপনারা শুনলেন তাদের এই অভিযোগ, দোকান মালিকের অভিযোগ আপনারা শুনলেন। তবে যে এই চুরি কাণ্ডে লিপ্ত ছিল তাকেও দোকানের মালিক চিনতে পেরেছে এবং পুলিশকেও জানিয়েছে। তবে এই যে ঘটনা তা কিন্তু নতুন নয়। নিরাপত্তাহীনতায় ভুগছে রাজ্যবাসী। সামনেই রয়েছে দুর্গা উৎসব, আর দুর্গা উৎসবের আগে এভাবে যদি চুরি কাণ্ড বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু আতঙ্কিত হবেন রাজ্যবাসী। নিয়ে নিজে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।